শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে পাঠানোর দাবি ভারতীয়দের। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও ভারতীয় লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়েইসি বলেছেন, ভারত সরকার সত্যি যদি অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে আগ্রহী হয় তাহলে এখনই শেখ হাসিনাকে ফেরত পাঠানো হোক, তাকে দিয়েই শুরু হোক এই অভিযান। বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের আইডিয়া এক্সচেঞ্জ অনুষ্ঠানে একথা বলেন ভারতের হায়দ্রাবাদ থেকে নির্বাচিত এই সংসদ সদস্য। এই অনুষ্ঠানে ওয়েইসি বলেন, শেখ হাসিনা কেন এ দেশে রয়েছেন? তিনিও তো বাংলাদেশি, তাই না? তাকেও ফেরত পাঠানো হোক। 2024 সালের অগাস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে বসবাস করছেন। ওয়েইসি এ প্রসঙ্গে বিজেপি সরকারের সমালোচনা করে বলেন, দেশকে অনুপ্রবেশকারী মুক্ত করতে হলে শেখ হাসিনাকে দিয়েই শুরু করা উচিত। আমরা কেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দেশে রেখেছি? তিনিও তো বাংলাদেশি, তাকে ফেরত পাঠানো হোক। লোকসভায় এই সদস্য বলেন, বাংলাদেশের জনপ্রিয় অভ্যুত্থানকে ভারতের মেনে নেওয়া উচিত। নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার দরকার। নিজের মন্তব্যের ব্যাখ্যায় ওয়েইসি বলেন, একদিকে একজন বাংলাদেশিকে আমরা এদেশে থাকতে দিচ্ছি, তিনি নানা ধরনের বক্তব্য দিচ্ছেন, বিবৃতি দিচ্ছেন, সমস্যা সৃষ্টি করছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ জেলার দরিদ্র বাংলাভাষী নাগরিকদের পুনে থেকে উড়োজাহাজে চাপিয়ে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সীমান্তে গিয়ে নো ম্যানস ল্যান্ডে ছেড়ে দেওয়া হচ্ছে। তারা সত্যিই বাংলাদেশি অনুপ্রবেশকারী কিনা সেটা যাচাই পর্যন্ত করা হচ্ছে না। তিনি বলেন, দেশে যিনি বাংলা ভাষায় কথা বলছেন তিনি বাংলাদেশি হয়ে যাচ্ছেন। কি ধরনের বিদেশাত্মক কাজ করছে? এর থেকে বোঝা যায় এসব মানুষকে বন্দিশালায় আটকে রাখার অধিকার পুলিশকে কে দিয়েছে? এখানে সবাই পাহারাদার হয়ে গেছে। উল্লেখ্য, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে উস্কানিমূলক ভাষণের পর ক্ষোভে ফুঁসছে ছাত্র জনতা। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে ঘৃণার চাষ করছেন, শান্তি বিনষ্ট করে উস্কানিমূলক কথা বলছেন। হাসিনার এমন কাণ্ডে ভারতকে বার্তা দিয়েছে বাংলাদেশ সরকার। এর মাঝে বাংলাদেশ ইস্যুতে 3টি প্রশ্ন উঠেছে ভারতের সংসদের উচ্চকক্ষে। বৃহস্পতিবারই রাজ্যসভায় কেরালার সিপিএম সংসদ সদস্য জন বিট্রাস সরকারের কাছে 3টি প্রশ্ন জানতে চান। বাংলাদেশ কি তাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরত চেয়েছে? ফেরত চাইলে ঠিক কি কারণ দেখিয়েছে? এবং শেখ হাসিনাকে কি বাংলাদেশের কাছে তুলে দেবে ভারত? ভারতের একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, সিপিএম সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ। বিদেশ প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। 2024 সালের 5 অগস্ট হাসিনা ভারতে আসার আগে বাংলাদেশে যা সব অপরাধ সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে হাসিনার প্রত্যাবর্তন দাবি করা হয়েছে। মোদী সরকার কি বাংলাদেশে হাসিনাকে ফেরত পাঠাবে? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে কোনো জবাব এখনো পাঠানো হয়নি। কবে নাগাদ পাঠানো হবে সেটিও জানায়নি কীর্তিবর্ধন।